ভেঙে যাচ্ছে ভারত, ভেঙে যাবে পুরো ভারতের সাম্রাজ্য। ভারত ভাঙার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে আমেরিকা, এমনটাই মনে করে ভারতীয় গণমাধ্যমগুলো। এবং সে ভাঙা অংশ তারা বাংলাদেশের সাথে যুক্ত করতে চায়। ভারতের একটি গণমাধ্যমের একটি স্ক্রিনশট আমার এখানে দেখতেছেন। এখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছে যে আমেরিকা এখন উঠে পড়ে লেগেছে ভারতকে ভাঙার জন্য। এটা হঠাৎ করে ভারতে কেন মনে হলো? কেন ভারত তার প্রিয় বন্ধু আমেরিকাকে তার শত্রু মনে করে? কারণ চোখটাই শত্রুর চোখ, যেদিকে তাকায় সেদিকেই সে শত্রু দেখে ইসরায়েল ব্যতীত প্রতিটা রাষ্ট্রকে। পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত যাদের কোনো বন্ধু নাই। ইসরায়েল ব্যতীত তাদের কোনো বন্ধু রাষ্ট্র নেই। তার আমেরিকাকেও এখন শত্রু মনে করে। এর কারণ কি জানেন? কারণ ভারতের মনে শয়তান প্রবেশ করেছে। যে অন্তরে শয়তান প্রবেশ করে সে অন্তরে ভালো কিছু কখনই আসে না। ভারত বাংলাদেশ দখল করে 17 বছর শাসন করেছে। এটা শাসনে বলা চলে, কারণ ভারতের হুকুমত এখানে কায়েম হয়েছে। ভারত যা চেয়েছে তাই হয়েছে। আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ, সাবেক সেনাপ্রধান, তিনি ভারতের কথায় যা ইচ্ছা তাই করেছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের ডিজিএফআই, আমাদের গোয়েন্দা সংস্থা সবকিছু ভারত নিয়ন্ত্রণ করেছে। এক হিসেবে ভারত 17 বছর ধরে 16-17 বছর ধরে এখানে রাজত্ব করেছে। এখন ভারতের এটা মনে হচ্ছে যে এই বুঝি বাংলাদেশ ভারত ভেঙে দিল। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 4 নম্বরে থাকলেও বাংলাদেশের অবস্থান 35তম। কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ? তারপর ভারতের মনে এত ভয়। বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত ভারতের চুলকানি শুরু হয়। বাংলাদেশের সামরিক সক্ষমতা যদি একটু বাড়ে, ভারত রীতিমতো $multi-billion খরচ করতে বসে। কেন ভারতের এত ভয়? কারণ 7 সিস্টার ভারত ধরে রাখতে পারবে না। ভারতের মণিপুরে এখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মণিপুরের জনগণ স্বাধীনতার জন্য লড়াই করতেছে। তখনই ভারতের মনে হয়েছে এখানে বুঝি আমেরিকা ইন্ধন যোগাচ্ছে। কখনো ভারত চায়নাকে, কখনো ভারত আমেরিকাকে, কখনো ভারত বাংলাদেশকে, কখনো ভারত মায়ানমারকে। ভারত কোথায় শান্তি পাচ্ছে না। নরেন্দ্র মোদীর শান্তির ঘুম কেড়ে নিয়েছে 7 সিস্টার। কথায় আছে, যেটা আমার অশান্তির কারণ সেটা বাদ দিলেই তো হয়। নরেন্দ্র মোদীকে এটাই বলবো, যেটা আমার অশান্তির কারণ সেটা বাদ দেন না। আপনি কি মণিপুর, আসাম, ত্রিপুরা, মিজোরাম এসব অঞ্চলের কোটি কোটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন? এখানে প্রায় 20 থেকে 25 কোটি মানুষ বসবাস করে। ভারত এখন পাগল হয়ে গেছে। পাগলের মতো তারা প্রলাপ করতেছে। স্ক্রিনশটে এটা স্পষ্টভাবে তারা উল্লেখ করতেছে এখানে পশ্চিমা শক্তির হাত রয়েছে। আবার কখনো বলেন বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশকে উল্লেখ করে বলেন বাংলাদেশে জঙ্গি আছে। কোথায় গিয়ে বলে? আমেরিকায় গিয়ে বলে। আমেরিকায় গিয়ে বলে যে বাংলাদেশে জঙ্গি আছে, এটা আছে, ওটা আছে। আবার আমেরিকাকেই শত্রু মনে করে। আসলে ভারতের বন্ধুকে, এই বিষয়টা আমার জানার খুব ইচ্ছা। ইসরায়েল ব্যতীত আমি তাদের কোনো বন্ধু দেখি না। ভারত কি আদৌ কোনো স্বাধীন রাষ্ট্র? মানে তারা স্বাধীনভাবে কোনো কিছু বলতেও পারে না, কোনো কিছু করতেও পারে না। ভারতকে নতুন করে স্বাধীন হতে হবে। রাজ্যগুলোকে স্বাধীন করে দেন, আপনারা স্বাধীনভাবে থাকতে পারবেন। এত অশান্তি নিয়ে তো আর থাকা যায় না। নরেন্দ্র মোদী ঘুমাতেও পারে না, তার ঘুম কেড়ে নিয়েছে এখন মণিপুর। মণিপুরে একটা ঢিল মারলে নরেন্দ্র মোদীর ঘুম ভেঙে যায়। সেই ভারত এখন মনে করতেছে আমেরিকা বুঝি মণিপুরকে স্বাধীন করে বাংলাদেশের সাথে যুক্ত করবে। আর ভাই, মণিপুরের সাথে তো বাংলাদেশের কোনো বর্ডার নাই। ভারতের এই গাজাঘুরি নিউজ খবর কারা পড়ে? কারা এই খবর পরিবেশন করে? বাংলাদেশের সাথে মণিপুরের তো কোনো যোগাযোগে নাই। তারপরও বলে আমেরিকা এটাকে ভেঙে বাংলাদেশের সাথে যুক্ত করবে। গত কয়েকদিন ধরে এমন আবল তাবল বলেছে কে? ময়ূখ রঞ্জন। বাংলাদেশের সক্ষমতা বাড়ানো এই মুহূর্তে খুবই প্রয়োজন। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যেই $4.5 বিলিয়ন সামরিক বাজেট ঘোষণা করেছে, এই সামরিক বাজেটের মধ্য দিয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। ইতিমধ্যে চায়না, জাপান এবং তুরস্কের সাথে সামরিক ও প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ হয়েছে। আমি মনে করি সামরিক ও প্রযুক্তিগত চুক্তি শুধু সম্পূর্ণ করলেই হবে না, এটাকে বাস্তবায়ন করার জন্য এখানে কাজ করতে হবে। যারা এখানে বাধা প্রদান করবে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দুনিয়া থেকে বিদায় করে দেন। আমাদের জনসংখ্যা এখন প্রায় 20 কোটি। 2 জন, 4 জন, 5 জন, 10 জন, 100 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেও রাষ্ট্রের নিরাপত্তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাই, একটা প্রাণ, একটা মানুষের জন্য একটা রাষ্ট্র ঝুলে থাকতে পারে না। আমি মনে করি আমাদের স্বাধীন সার্বভৌমত্বের জন্য, নিশ্চিত নিরাপত্তার জন্য এই মুহূর্তে শক্ত অবস্থান নিতে হবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র।
সেই হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। মনে রাখবেন, ভারত এখন এটা চায় প্রতিবেশী কোনো রাষ্ট্রের সামরিক সক্ষমতা বাড়তে পারবে না। নৌবাহিনীর শক্তির দিক দিয়ে মায়ানমারের অবস্থান এখন বিশ্বের প্রায় 11তম। ভারতের মাথা তো এমনিই খারাপ। পাকিস্তানের সক্ষমতা দিনকে দিন বাড়তেছে। বাংলাদেশ নতুন করে সক্ষমতার জানান দিচ্ছে। ভারতের ঘুম কি আর থাকে? ভারতের অবস্থা এখন ছেড়ে দে মা কান্দিবাসী। ভারত গত 17 বছর ধরে বাংলাদেশের ব্যাপক শাসন করেছে। প্রথমে তারা শ্রীলঙ্কা, এরপর মায়ানমার, এরপর নেপাল, ভুটান, মালদ্বীপ, প্রতিটা রাষ্ট্রকে নিজেদের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছে। এখন এই রাষ্ট্রগুলো এখন শ্রীলঙ্কা বলেন, মায়ানমার বলেন, ভুটান বলেন, মালদ্বীপ বলেন, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, এই রাষ্ট্রগুলো, ভারত বর্ডার কেন্দ্রিক রাষ্ট্রগুলো এখন সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। যেমন শ্রীলঙ্কা নৌবাহিনীর দিক দিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। কারণ তারা এটা বুঝতে পেরেছে ভারতকে যত সুযোগ দেওয়া হবে ভারত মাথায় উঠবে। মহেন্দ্র রাজা পাকসে ভারতীয় চামুন্ডা, এই চামুন্ডাকে বিদায় করে দেওয়ার পর শ্রীলঙ্কা এখন এটা বুঝতে পেরেছে শক্তি বাড়াতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। প্রিয় ভাইয়েরা, তো আমরা মনে করি বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন সামরিক সক্ষমতা বৃদ্ধি করা। ভারতকে না ভাঙতে পারলে প্রতিটা রাষ্ট্র থেকে ভারতে একটু একটু করে আঘাত করতে হবে। একটু একটু করে আঘাত করলে আঘাতটা এত বড় হবে, বড় আঘাতে ভারত ভেঙে পড়বে। ভারতকে ভাঙা এখন ফরজ। ভারত যেটাই বলুক না কেন, যেটাই মনে করুক না কেন, আমরা মনে করি ভারতকে ভেঙে টুকরা টুকরা করা এখন ফরজ হয়ে দেখা দিয়েছে। তা না হলে ভারত তো একটা অশান্তকর পরিস্থিতি কখনো শান্তিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে থাকতে দিবে না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন এবং মনে রাখবেন ভারত আমাদের শত্রু। এ কথাটি আমি নয়, আজ থেকে 1500 বছর আগে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে হিন্দুস্তানের বিপক্ষে আমার উম্মত যুদ্ধ করবে। এই হিন্দুস্তান এই পৃথিবীর মানচিত্রে থাকবে না, এটা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে।